জশ্নে জুলুস করলে, বিদাতি বলে, তাদের জন্য আমরা আজকে মেসেজ দিতে যাই, তোমরা যারা আমাদেরকে বেদাতি বলতে থাকো, তোমরা চিল্লাতে চিল্লাতে বেদাতি বলতে বলতে তোমাদের মুখে ফেনা তুলে ফেলো। আমাদের কলবে যতক্ষণ জান থাকবে, যতক্ষণ নবী মুস্তাফার প্রেম থাকবে, যতক্ষণ আলে রাসূলের মহব্বত থাকবে, ততদিন পর্যন্ত আমরা ঈদ মিলাদুন নবী করে যাব, ঠিক কি না? আর এই বাতিলের গোষ্ঠীরা, তোমরা যতই আমার নবীর বিরুদ্ধাচরণ করো না কেন, আমি আলা হযরতের যতক্ষণ জান থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আমি আলা হযরত, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর জিকিরের রিসালাত আমি করতেই থাকবো, আমি করতেই থাকবো। তোমরা বেদাত বলতে থাকবে, আমি নারে রিসালাতের স্লোগানে তোমাদের বাতিলদের দুর্গ ভাঙতেই থাকবো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সকল ঈদের সেরা ঈদ এই স্লোগানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মা আমেনার জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে এসেছিলেন, আপনার বাড়ি রবিউল আউয়াল শরীফ, আমার নবীর সুবহে বেলাদত হয়েছে। আজকে শুধু আমরা জিউরিবাসী নই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, কারণ আমার নবী আসছেন, সেই সময় কোনো সাহাবী ছিলেন না, সেই সময় কোনো তাবী ছিলেন না, সেই সময় কোনো তবে তাবিন ছিলেন না। সেই জন্য রব্বুল আলামিন সেই দিন বারি রবিউল আউয়াল শরীফ উপলক্ষে আল্লাহ আরশে আজিম থেকে, আসমান থেকে আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতার মাধ্যমে সেই দিন আমার নবীর ঈদ মিলাদুন নবী উদযাপন করেছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকে ঈদ মিলাদুন নবী কোরআনের দলিল চাই, যারা ঈদ মিলাদুন নবী করে তাদেরকে বেদাতি বলে, যারা ফাতিহা করে তাদেরকে বেদাতি বলে, যারা নূরের নবী বলে তারা বেদাতি বলে, হায়াতুন নবী বললে বেদাতি বলে, উরুস ফাতিহা করলে বেদাতি বলে, মাজারের উরুস করলে বেদাতি বলে, জশ্নে জুলুস করলে বিদাতি বলে। তাদের জন্য আমরা আজকে মেসেজ দিতে যাই, তোমরা যারা আমাদেরকে বেদাতি বলতে থাকো, তোমরা চিল্লাতে চিল্লাতে বেদাতি বলতে বলতে তোমাদের মুখে ফেনা তুলে ফেলো। আমাদের কলবে যতক্ষণ জান থাকবে, যতক্ষণ নবী মুস্তাফার প্রেম থাকবে, যতক্ষণ আলে রাসূলের মহব্বত থাকবে, ততদিন পর্যন্ত আমরা ঈদ মিলাদুন নবী করে যাব, ঠিক কি না? আর একটু জোরে বলেন না, ঠিক কি না? তোমরা আমাদেরকে বেদাতি বলতে থাকো, আমরা মিলাদুন নবী করতে থাকি। তোমরা আমাদেরকে বেদাতি বলতে থাকো, আমরা জশ্নে জুলুস করতে থাকি। তোমরা আমাদেরকে বেদাতি বলতে থাকো, আমরা উরুস ফাতিহা করতে থাকি। আমরা বেদাত করতে করতে যদিও জাহান্নামে যাই, আমার নবীর মিলাদুন নবী করার কারণে আমাদেরকে যদি জাহান্নামে যেতে হয়, আমরা জাহান্নামে যেতে প্রস্তুত। তারপর আমার নবীর ঈদ মিলাদুন নবী করতে থাকবো। আর একটু জোরে বলেন না, ঠিক কি না? সেই জন্য আলে হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশকে মোহাব্বত বলেছিলেন, हाँ के हो जाए अदब जल कर मगर हम तू रजा दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएगी। ए बातिलेर गोष्ठीरा, তোমরা যতই আমার নবীর বিরুদ্ধাচরণ করো না কেন, আমি আলা হযরতের যতক্ষণ জান থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আমি আলা হযরত, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর জিকিরের রিসালাত আমি করতেই থাকবো, আমি করতেই থাকবো। তোমরা বেদাত বলতে থাকবে, আমি নারে রিসালাতের স্লোগানে তোমাদের বাতিলদের দুর্গ ভাঙতেই থাকবো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমাদের আপাদ মস্তক নিয়ামত যদি আমরা দেখি, নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর কোনো এমন কোনো কম্পিউটার নাই, পৃথিবীর কোনো এমন কোনো যন্ত্র নাই যে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামতের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কোরআনুল কারীমে এমন নিয়ামতের কথা আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি, আমি তোমাদেরকে বড় ইহসান করেছি। এই নিয়ামতটা হচ্ছে আর কোনো নিয়ামত নয়, নিয়ামতুল কুবরা আলাল আলামিন। বারি রবিউল আউয়াল শরীফের মধ্যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মাধ্যমে আমেনার ঘরের মধ্যে, আমেনার রহমের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত হচ্ছে নিয়ামতে মুস্তাফা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
লাস্ট একটা কথা আমি বলতে চাই, যারা এখন থেকে না তখন থেকে পর্যন্ত যারা বিভিন্ন কিতাবের রেফারেন্স দেওয়ার পরেও আমাদের বিভিন্ন মনীষী হাজার হাজার কিতাব লিখনির মাধ্যমে, হাজার হাজার জবাবের মাধ্যমে ঈদ মিলাদুন নবী যে জায়েজ সেটার অনেক ফতোয়া দিয়েছেন, কিন্তু যারা মানবে না তাদের কোনো দলিলে কাজ, আর একটু জোরে দলিলে কাজ হবে না। সেজন্য বলতে চাই, আমরা দলিল অনেক হয়েছে, কোরআনের দলিল হয়েছে, হাদিসের দলিল হয়েছে, ইজমার দলিল হয়েছে, কিয়াসের দলিল হয়েছে। তোমাদের যখন আর দলিল হয় না তখন আর কোনো দলিলের দরকার নাই, বিনা দলিলে বলবো আমরা ঈদ মিলাদুন নবী মানি, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? কারণ যাদেরকে আপনি দলিল দিতে থাকবেন ওরা দলিল মানতে থাকবে না, আপনি দলিল দিতে থাকবেন ওরা দলিল মানবে না, তাদের আর কোনো দলিলের দরকার নাই, দলিল দেওয়ারও প্রয়োজন নাই, তাদের সাথে তর্ক বিতর্ক করারও দরকার নাই। তোমরা তর্ক করতে থাকো, আমরা কিয়ামত পর্যন্ত আমার নবীর ঈদ মিলাদুন নবী উদযাপন করতে থাকবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর শানে মুস্তাফার উপর, আমার নবীর বিলাদতের উপর ঈদ মিলাদুন নবী উদযাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। হাজারো মনীষীর জীবনী দেখলে আপনি পড়লে বুঝতে পারবেন। আপনার আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী, শেখ মুহাক্কিক আলাল ইতলাক, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সহ বিভিন্ন মনীষীরা বিভিন্ন কিতাব ঈদ মিলাদুন নবীর উপর লিখে গিয়েছেন এবং তারা নিজেরাই ঈদ মিলাদুন নবী পালন করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই কারণে বলবো দলিলের আর কোনো দরকার নাই। আল্লাহ যেহেতু বলছেন, আমি কোন নিয়ামতের কথা আমি তোমাদেরকে দেখিয়ে দেই নাই, শুধু একটা নিয়ামতের কথা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এই নবীটা আমি তোমাদের কাছে নিয়ামত হিসেবে দিয়েছি।